সম্মানিত সুধী, আজকে আমি উপস্থিত হয়েছি গোপালগঞ্জের একটি ঐতিহ্যবাহী স্কুলে, একটি প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি যে জন্য এখানে এসেছি সেটা আপনাদের কাছে একটু জানাচ্ছি। সেটা হচ্ছে আমি বৃক্ষরোপণ করার উদ্দেশ্যেই আমি আজকে স্কুলে উপস্থিত হয়েছি। তো আমি বৃক্ষরোপণ করার আগে যে বিষয়টা আমি এখানে লক্ষ্য করলাম যে এই প্রতিষ্ঠানটি হচ্ছে গোপালগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, পশ্চিম হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা সাবিহা শারমিন প্রধান শিক্ষক, আমি তার সঙ্গে দেখতেছেন আমি আছি। আমাকে এই গাছ রোপণ করার জন্য তিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এই স্কুলের পরিবেশটা। আর বিশেষ করে আরেকজন ম্যাডাম, এই যে আমারই বন্ধুবার আজাদ আলী খন্দকার, যিনি আমাদের লালতলা স্কুলে দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকতা করেছেন। আর আমার সেই বন্ধুবানের স্ত্রীও সে সুনামের সহিত স্কুলে শিক্ষকতা করেছেন। আজকে সেই স্কুলে এই বদলি হয়ে উনি এই স্কুলে এসেছেন। তো আজকে আমি ধন্য হয়েছি যে আমার বন্ধুবানের স্ত্রী এই স্কুলে আছে। তো সেই সুবাদে আমি এই স্কুলে আজকে বৃক্ষরোপণ করার উদ্দেশ্যে আমি এখানে এসেছি। তো আসলে খুব ভালো লাগছে আমার বিদ্যালয়ে এখানে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষিকা সবই আমাদের ছাদ বাগানে ছিল, পরে বড় হয়ে যাওয়ায় গাছগুলো আমরা মাটিতে রোপণ করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বকুল গাছ আছে, তারপরে ডালিম গাছ, তারপরে এখানে যে লেবু গাছ আছে, লেবু গাছ, তারপরে আম গাছ, 12 মাসি আম গাছ আছে, এমনি অন্য আম গাছও আছে আমাদের এখানে। তারপর লিচু গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, তারপরে জাম্বুরা গাছ, এবং ফলও ধরছে আমাদের এখানে। এই গাছগুলো বেশ ভালো, আল্লাহর রহমতে ভালো ফলন দিচ্ছে। এবং আমার ওই পাশে লাগানো আছে সবেদা গাছ, তারপরে কদবেল গাছ, তারপরে কাঁঠাল গাছ, আরও কিছু কাগজি লেবু গাছ আছে, পেঁপেও ধরছে এখানে, পেঁপে গাছ আছে আরও দুটো ওই পাশে। তো আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ আমাদের স্কুলটা যেন মানে বৃক্ষের ছায়াতলে থাকে, আমাদের শিশুরা অক্সিজেনের কোনো অভাব না হয়, এইভাবেই যেন ওরা বড় হয়। এবং একটা সুশৃঙ্খলভাবে আমার স্কুলে আমি চাচ্ছি যে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক। এবং সেই সুবাদে আমাদের বিষ্ণুদা আমাদেরকে সহযোগিতা করতে এসেছেন এবং উনি অনেকগুলো গাছ আমাদেরকে উপহার দিয়েছেন আজকের এই বিদ্যালয়ে, 36 নং পশ্চিম হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, আমি প্রধান শিক্ষক হিসেবে, এবং আমার সকল স্টাফ এবং আমার যে ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকেই অত্যন্ত খুশি এবং আনন্দিত বিষ্ণু ভাইকে পেয়ে, ওনার মতন একজন বৃক্ষপ্রেমীকে পেয়ে। এবং এই যে আমাদেরকে যে বৃক্ষগুলো দিয়েছেন এর জন্য আমরা অনেক অনেক খুশি এবং আন্তরিকভাবে ওনার জন্য দোয়া করি। ওনার এই কাজ যেন অব্যাহত থাকে এবং আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু করেন এবং ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো ভালো গাছ উনি মানুষকে উপহার দেন, আরও বেশি ভালো কাজ করে যেতে পারেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর গাছগুলো একটু নিয়ে আসি, আমরা দেখি বিষ্ণু আমাদের যে গাছগুলো দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্কুলের একজন শিক্ষক, আপনার পরিচয় একটু দিন। আমি সোহেল রানা, সহকারী শিক্ষক, 36 নং পশ্চিম হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা এখানে সব শিক্ষার্থীরা কিন্তু এখানে উচ্চমুখর পরিবেশে সবাই এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে নিয়েই কিন্তু আমরা এখানে বৃক্ষরোপণে এখন আমরা অল্পক্ষণের মধ্যে আমরা এখানে বৃক্ষরোপণ করব। সবাইকে এখানে সবাই দেখলাম খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এখানে উৎসুকভাবে এখানে ভিড় জমিয়েছে। আমার খুবই ভালো লাগছে, আমি অনেক ধন্য হয়েছি এখানে এমন একটা প্রতিষ্ঠান আসতে পেরে। তো আমি আশা করব যে পরবর্তীতে আমি যেন এই প্রতিষ্ঠানে আবার আসতে পারি। আমি আরও কিছু গাছ এখানে, আরও ভালো ভালো কিছু গাছ আমি দেওয়ার এখানে চেষ্টা করব, সেটা আমার কালেকশন যখন আসবে। তো আমার খুব ভালো লাগছে এখানে সব মিলে, এখানে পরিবেশটি খুব ভালো লাগছে। তদুপরি এখানে যে প্রধান শিক্ষিকা, তারা যে ব্যবহার, এখানে যে ছাত্রদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আমার খুব ভালো লাগছে। তো গাছের প্রতি তারা যে এত যত্নশীল, তারাও যে আমাকে সবাই বৃক্ষপ্রেমী বলে, কিন্তু আমি তো দেখছি যে আমার থেকে বৃক্ষপ্রেমী লোক আরও অনেক রয়েছে। তো এটা আমার খুব ভালো লাগছে।
কারণ বৃক্ষকে আমরা সবাই ভালোবাসবো, বৃক্ষকে আমরা যত্ন করব, বৃক্ষকে আমরা লালন করব, বৃক্ষ বাঁচলে আমরা বাঁচবো, এটাই আমাদের সবাই মাথায় রাখা দরকার। কারণ বৃক্ষ আছে বলেই আমরা বেঁচে আছি। আমি আর একটু বলবো যে বিষ্ণুদা আমাদের যে গাছগুলো দিয়েছেন সেই গাছগুলো হচ্ছে কদবেল গাছ, তারপরে বহেরা, কৃষ্ণচূড়া, আমলকি, অর্জুন বৃক্ষ, তারপরে আরো আছে কিছু পেয়ারা গাছ, দুটো পেয়ারা গাছ, এগুলো আমাদেরকে এবং সোনালু ফুল, এগুলো আমাদেরকে উনি উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আরো একটি গাছ আমরা দেখতে পাচ্ছি পলাশ ফুল গাছ। তো সবাই আমরা জোরে বিষ্ণুদার জন্য একটা হাতে তালি দেই সবাই। আচ্ছা, আমিও অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত যে এমন একটি প্রতিষ্ঠানে আসতে পেরে, যে এরকম যেন এরকম প্রতিষ্ঠান যদি যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান যদি এরকম হতো, তা আমি মনে করি যে সারা বাংলায় কি হতো, অক্সিজেনের কোনো ঘাটতি থাকতো না। তা আমরা আসুন সবাই মিলে গাছ রোপণ করি, গাছের যত্ন নেই। তো এরকম মন মানসিকতার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষিকার যে মন মানসিকতা আমি দেখলাম, আমি সত্যি অভিভূত হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা, সবাই আমরা জোরে বলবো, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। ঠিক আছে, গাছ লাগাই, গাছ লাগাই।